তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্দর করে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছি। কারণ হলো তোমরা বান্দারা কি করছো, এই যে কোরআনের দায়িত্বটা, কোরআন তার দায়িত্বটা তোমরা মেনে নিয়েছো। হে মানুষ, আজকে যদি তোমরা এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিব, বাঁকা রাস্তা থেকে সিধা রাস্তা, অন্ধকার থেকে আলোর পথে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার হাবিব, হে আমার বান্দা, আমি আল্লাহ আপনি নবীর উপরে কি করেছে, কিতাব অবতীর্ণ করেছে। হে আমার হাবিব, এই যে কোরআনের জরিয়া করে কোরআন শোনাইয়া শোনাইয়া তুমি তোমার উম্মত আমি আল্লাহর বান্দাকে অন্ধকার থেকে তুমি আলোর দিকে নিয়ে যাইবা। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। বাবাজিরা, আবার ভাইরা, আজকে যদি আমি আপনি এই কোরআনের সাথে আত্মসমর্পণ করি, আমার আপনার সমস্ত অসুবিধা সুবিধা হয়ে যাবে। আমার আপনার বাড়িতে যত অসুবিধা আছে অসুবিধা আল্লাহ দূর করে দিবে। কোরআনের সিস্টেমে যদি চলে রে বাবু বাবা, তাহলে শুধুমাত্র আমার আপনার বাড়ি কারো, আমার আপনার গ্রাম কারো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোটাই দুনিয়াটা কি হয়ে যাবে, মালামাল হয়ে যাবে। বলছে সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি বেছে নাও তুমি মনে প্রাণে সমাধান, আমার হাতে একটু গান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি বেছে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে ভালো কি রাষ্ট্রে ভালো, ঘরে ভালো কি রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুই জাহানে। সমাধান, হাইরে কবল পারা মুসলমান, কোরআন নিয়ে আলোচনা, মুখ খুলবার পার না কোন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বাবাজিরা, আমার ভাইরা, আজকে যদি আমি আপনি এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করে, আমার আল্লাহ কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, বান্দারে এই কোরআনের সাথে আত্মসমর্পণ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মালামাল করিয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার আপনার মাধ্যমে যদি কোরআনের হুকুম যদি আমার আপনার জাত বডির মাধ্যমে জারি থাকে, আমার বাবাজিরা, আমার আপনার বাড়িতে
বাড়িতে যদি জারি থাকে, ও আমার বাবাজিরা, আমার আপনার মাধ্যমে কোনো ধরনের কি হবে না, বিশৃঙ্খলা হবে না। আমার বাবাজিরা, এখন আমি কিছু আপনাদের খিদমতে আমি কি করি, এই যে মাদ্রাসার হকে কিছু কথা আলোচনা করে যায়। আমার বাবাজিরা রে, এই যে কোরআনের সাথে আত্মসমর্পণ করার কারণে আমার বাবাজিরা বিশর হাফি রহমাতুল্লাহ আলাইকে কি করেন, আমার আল্লাহ কি করলেন, বেদিন থেকে কুতুবে আলমের নামের মাধ্যমে নাম লিপিবদ্ধ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। 1 ঘন্টার সময় তো যায় না, হুজুর নিয়ে এলেন যে না সাইলে দেবো আবার আওয়াজ আলোচনা গোছাইছি, আলোচনা 1 ঘন্টা তো করি আবার। বাবাজিরা, আমার ভাইরা, বিশর হাফি রহমাতুল্লাহ আলাই ছিলেন মদকর। কিরকম ভাবে কোরআন বাঁকা রাস্তার থেকে সিধা রাস্তায় নিয়ে যায়। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই মদ করছিলেন, মদ খাইতে চলছেন বন্ধুদের সাথে মদের আড্ডায় রে বাবা। ও পৃথিবীর মানুষ, সম্মানিত শুনে পর্দা আলে থাকা আমার মা ও ভগ্নীরা, আচানক করে একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে একটা কাগজের টুকরা পাইলেন রে বন্ধু। আমার বাবাজিরা দিনের কান্দে সরবর করে ও পৃথিবীর মানুষ। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই এবার যখন ওই যে আচানক করে কাগজের টুকরার দিকে নজরটা পড়ে গেল রে বাবা, এবার বিশর হাফি রহমাতুল্লাহ আলাই বন্ধুদেরকে বলতেছেন, সাথীদেরকে বলতেছেন, হে বন্ধুরা, হে আমার সাথীরা গো, তোমরা এখন মদের আড্ডায় চলে যাও। আমার যেন কিরকম লাগতেছে, আমার গতনটা জ্বালাইয়া উঠেছে। আমি আজকে কি করবো না, মদের আড্ডায় যাবো না রে। বিশর হাফি কি করলেন, এবার সেই কাগজ কানা লইয়া দৌড়াইয়া বাড়িতে গেলে, বাড়িতে যাইয়া তিনার মাকে বলতেছেন, মা গো, আজকে আমি মদের আড্ডায় যাবার পথে দেখো তো, এই যে একটা রাস্তার মাধ্যমে একটা কাগজের টুকরা পেয়েছি। এই কাগজের টুকরার মাধ্যমে গো কি লেখা রয়েছে। আমার বাবাজিরা, বিশর হাফি রহমাতুল্লাহ আলাই যখন ওনার মা কি করলেন, কাগজটা খুলে দেখলেন, দেখেন কাগজের মাধ্যমে রে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে লেখা আছে। এবার যখন এই যে কালিমাটা, এই যে জুমলাটা যখন খুলিয়া দেখলেন রে বাবা, ওই সময় সঙ্গে সঙ্গে জোরদার করে কেঁদে দিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তুমি বুঝি আমার বিশরকে কবুল করিয়াছো। ও আল্লাহ, তুমি বুঝি আমার বিশরকে মাফ করে দিয়েছো। আমার বিশরকে তুমি কি করেছো, খারাপ রাস্তা থেকে সিধা রাস্তায় তুমি নিয়ে এসেছো। মা জননী জড়িত কণ্ঠে কাঁদতেছেন। বিশর হাফি বলেন, মা গো, তোমাকে একটা কাগজের টুকরা দিলাম, এই কাগজের টুকরা পেয়ে গো মা তুমি জোর জোর করে কেন কান্দ, বলো এই কাগজের মাধ্যমে কি লেখা রয়েছে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি মা বলেন, হে বিশর, এই কাগজের মধ্যে তোমার ওই প্রভুর নাম লেখা রয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে। হে বিশর, শুধু সৃষ্টি করেন নাই, তোমাকে সুন্দর করে খানা পিনাও করাইতেছে। এই দুনিয়ার জমিনের বুকে গো তোমাকে লালিত পালিত করাইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, বারো করে শোনা কোন জেনে রাখো, হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাই এবার কি করলেন, সেই কাগজখানা হাতে নিয়ে মাকে বলতেছেন, মা গো, দেখো এই কাগজটা দাও, এই কাগজটা দাও। কিতাবের লেখককে বিশর হাফি কি করলেন, এবার সেই কাগজের মাধ্যমে কি করলেন, আতর মাখাইলেন। আমার বাবাজিরা এবার সুন্দর করে একটা কাগজ দিয়ে পেঁচাইলেন, পেঁচাইয়া করে এবার কি করলেন, বালিশের নিচে করে রাখিয়া সারাটি রাত তিনি পাহারা দিলেন। আমার বাবাজিরা একটা সময় ঘুমাইয়া গেলেন। ঘুমের যুগে, স্বপ্নের যুগে হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পারতেছেন, আরে বিশর, তুমি পথে থেকে করিয়ে এনে আমার নামটাকে এত উপরে স্থান দিলে রে বিশর, আমি তোমার নামটাকে আমার আউলিয়া কুতুবের নামের সাথে লিপিবদ্ধ করে দিলাম। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে,
হাত রাখিয়া বলিয়া যাব, এই যে আপনাদের চর এলাকার মাধ্যমে মাদ্রাসা, হয়তো আপনারা সবাই চাইবেন আমার একটা ছেলে নাই বা আমার একটা নাতি, আমি কি করবো হাফিজে কোরআন বানাবো, আমার একটা ছেলে আমি কি করবো আলিমে দিনে বানাবো। ও বাবাজিরা আমার আলোচনার টাইম সেটা হয়ে আইছে, 7-8 মিনিট সময় আছে রে বাবা। বিকেলের মানুষ সম্মানিত শুনেন, আজকে আপনি বাবা হয়ে যদি একটা কি হইতে পারেন, কোরআন হাফিজে কোরআনের বাবা হইতে পারেন, যদি আপনি কি হইতে পারেন আলিমের বাবা হইতে পারেন রে বাবা। ও বাবা আপনার কিছুই নাই লেখাপড়া, তারপরেও দেখবেন মানুষ আপনাকে ওই হাফিজে কোরআনের বরকতে আপনাকে সালাম করবে। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, একদম তলিবে ইলম যখন কি করেন বাড়ি থেকে বাহির হয় কোরআন শিক্ষা করার জন্য, আমার বাবাজিরা হাদিস পাকের মাধ্যমে আসছে, যখন সে কি করেন একটা কদম বাড়িতে রাইখা আর একটা কদম মানে আর একটা পা যখন কি করেন কোরআনের দিকে আগ বাড়াইয়া দেয়, আমার আল্লাহ কি করে দেন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। প্রেমের মানুষ সম্মানিত শুধু ও পৃথিবীর মানুষ গো, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, আমার আলোচনা শেষের পথে আজকে দেখেন, যদি আমি আপনি কি হইতে পারি, মা একজন হাফিজে কোরআনের বাবা হইতে পারি, একজন আলেমে দ্বীনের যদি বাবা হইতে পারি, কঠিন কিয়ামতের দিন আমি আপনি কত কি হইতে পারবো, সম্মানিত হতে পারবো। আমার বাবাজিরা রে, আজকে আমি আপনি কে না চাই একটু ইজ্জতময় হওয়ার জন্য, আমার বাবাজিরা আমি আপনি কে না চাই সাততলা দাঁড়ানে থাকতে। আমার আপনার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা গো, তোমরা যদি সম্মানিত হতে চাও, তোমরা যদি সাততলা দাঁড়ানে থাকতে চাও, তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাদেরকে সম্মানজনক করবে, তোমাদেরকে 7,000 তলায় পৌঁছাইয়া দিবে। বলছি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখুন, জানা রাখুন, কোরআনের হাদিসের ভাষায় বলতেছি রে বাবা, কোনো বানোয়াটি কোনো কথা বলতেছি না। আমি একদম দুনিয়া থেকে ময়দানে মাহশরে চলে গেলাম। আমার বাবাজিরা আজকে যারা কি করবে দুনিয়ার জমিনের বুকে নিজের ছেলে দিয়ে নিজের মেয়ে হাফিজ বানিয়ে হাফিজে কোরআনের বাবা হবে, কঠিন কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনের বাবার মাথার উপরে এরকম একটা নূরের তাজ রাখিয়া দিবে রে বাবা। আজকে দেখেন এই যে গরমের দিন, লক্ষ কোটি 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 মাইল উপরে সূর্য, এবার সেই সূর্যটার তাপ এত কঠিন এত গরম। আমার বাবাজিরা যখন গরমের দিন আসে সেই বস্তুটা টের পাওয়া যায়। আমরা গাছের তলে ভালো লাগে না, নদীর কান্দায় ভালো লাগে না, ফ্রিজের বাতাস ভালো লাগে না, পাংখার বাতাস ভালো লাগে না, আমি আপনি ফ্রিজ থেকে টাইনা কি খাই, বরফ খাই। আমার বাবাজিরা ম্যাঙ্গো খাই, মাজা খাই, ফ্রিজ মানে ঠান্ডায় কথাটা আমি অধিকার যাই না। আমার বাবাজিরা এত গরম, সেই যে সূর্যের তাপ, ও পৃথিবীর মানুষ নবীজি আমার জানিয়ে দেন, সেই যে সূর্যের যদি একটা রুমের মাধ্যমে রাখা হয়, সেই রুমের মাধ্যমে তাহলে চিন্তা করুন কত আলো হবে। আমার বাবাজিরা আপনি যদি হাফিজে কোরআনের বাবা হইতে পারেন, কঠিন কিয়ামতের দিন যেই দিন সূর্যটা একদম মাথার নিকটে চলে আসবে, এই যে জমিনটা তামাকাশায় পরিণত হয়ে যাবে, আমার বাবাজিরা আমার বন্ধুগণ, সেই কঠিন দিনে আপনি বাবার মাথার উপরে নূরের তাজ পরিধান করাইয়া দিবে। বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা। আমার বাবাজিরা যারা দুনিয়ার জমিনের বুকে গো কোরআন পড়লো, কোরআনের হাফিজ হলো, ও পৃথিবীর মানুষ তার মা বাবাকে ওই কঠিন কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করানো হবে। সেই নূরের তাজের কি আলোটা, এই যে দুনিয়ার জমিনের বুকে এই যে সূর্যটা রয়েছে, এই সূর্যের আলো থেকে বেশি আলো হবে। আমার বাবা
বাবাজিরা রে এরকম সুন্দর একটা সিংহাসনে বসাবে, সেই সিংহাসনের কথা বলা হতেছে। যদি কি করা হয়, একটা পায়া যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা দুনিয়া কেনা যাবে। বলছে সুবহানাল্লাহ। আমি শেষ করবো, কেউ জোর শেষ করবো, একটা হাদিসটা বলে শেষ করি, 11টা। বাবাজিরা আমার ভাইরা, এই যে বলতেছিলাম 7 তলা দাঁড়ানো থাকতে যদি আশা করো, তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? বাবাজিরা আবার কোরআন তোমাকে শুধু 7 তলায় কেন, 7,000 তলায় পৌঁছায়া দিবি। পৃথিবীর মানুষ সম্মানিত সুদে নবীজি আমার জানিয়ে দেন, আমার বাবাজিরা আমার নজওয়ান ভাইরা শুনিয়া রাখিও, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাদিসে পাকের মধ্যে রয়েছে একজন হাফেজে কোরআনের জন্য ওই কঠিন কিয়ামতের দিন রে বাবা, ভয়ানক দিন, এদিকে আর আলোচনা নিয়ে যাই না, কত ভয়ানক হবে সেই দিন। নবীজি আমার ডাকিয়া ডাকিয়া বলবে, হে কোরআনের পাখিরা তোমরা আসো, আর কোরআনের পাখির সূরার আয়াত তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আমার বাবাজিরা হাফেজে কোরআন একটা করে সূরা কি করবে, একটা করে সূরার আয়াত তেলাওয়াত করবে, একটা করে সাতটারা উপরে উঠিয়া যাবে। কোরআন পাকের মাধ্যমে 6,666টা আয়াত রয়েছে রে বাবা। নবীজি আমার জানিয়ে দেন, তোমরা ধরো, তোমরা করো, তোমরা পড়ো, অর্থাৎ তোমরা এই যে বিল্ডিং এর মাধ্যমে তোমরা সিঁড়ির এই যে সিঁড়ি ধরো এবং কি তেলাওয়াত করো এবং কি উপরে উঠিয়া যাও, তেলাওয়াত করো। আর তোমরা সিঁড়ি বেয়ে বেয়ে তোমরা উপরে উঠতে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। হে হাফিজে কোরআনেরা, বাস তোমাদের শেষ মাকায়াত কোরআনের শেষ আয়াত বলছে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, কোরআন পাকের মধ্যে 6,666টা আয়াত রয়েছে। এবার হাফিজে কোরআন পড়তে পড়তে 6,666 নম্বর তালায় পৌঁছিয়া যাবে, বলছে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাই বলা হতেছে তোমরা হাফিজে কোরআন হও। যদি হাফিজে কোরআন না হতে পারো, আলিমে দিন যদি না হতে পারো, তাহলে কি হয়? এই যে হাফিজে কোরআন অর্থাৎ মুতাআল্লিম যদিও না হতে পারো, প্রথম হলো আলিম হও, আলিম না হলে মুতাআল্লিম হও, মুতাআল্লিম যদি না হতে পারো, তোমরা কি করো? এই কোরআনের সাথে সম্পর্ককারীদের সাথে মুহাব্বত রাখো। আমার বাবাজিরা রে, আমার আলোচনা ছিল অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে বলে গেলাম রে বাবা। নবীজি আমার জানিয়ে দেন, এই 4 শ্রেণীর মধ্যে যদি না হতে পারো, তাহলে কমসে কম এই 4 শ্রেণীর সাথে তোমরা বুগজ রাখিও না। আলিমে দ্বীনের সাথে মুহাব্বত রাখবেন, হাফিজে কোরআনের সাথে মুহাব্বত রাখবেন। ও বাবাজিরা, আজকে এই যে প্রতিষ্ঠান নিয়ে আমি কিছু কথা আলোচনা করতে চেয়েছিলাম। আমার বাবাজিরা এই প্রতিষ্ঠানের সাথে মুহাব্বত রাখেন। ও পৃথিবীর মানুষ, কঠিন কিয়ামতের দিন যখন ওই যে হাফিজ আব্দুল করিম, আব্দুর রফিক, আব্দুর রাজ্জাক, এই যে হাফিজে কোরআন যখন কোরআনের দিকে, কোরআনের পাখিরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের দিকে রাস্তা নিবে। এবার দেখবি ওই যে আবার মা বাবা জাহান্নামে, আমি হাফিজ আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আমি আল্লাহর জান্নাতে যাব না। বলুন না সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ভাইয়েরা, এবার হাফিজ আব্দুর রহমান এক জায়গায় যায়, একই থাকবে, দাঁড়াইয়া থাকবে। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীরা বলবেন, ওগো আল্লাহ, দেখো তোমার কোরআনের পাখিটা জানো কি বলতেছে? বলে, যা বলে তাই শোন। আমার বাবাজিরা, এবার কোরআনের পাখিকে প্রশ্ন করা হবে, হে কোরআনের পাখি হাফিজ আব্দুর রহমান, তুমি এখানে দাঁড়াইয়া রইলা, জান্নাতে যাইবা না? হাফিজ আব্দুর রহমান বলবে, গো
ওই যে আমার মা বাবা আমি হাফিজ আব্দুর রহমানকে মাদ্রাসাতে দিয়া কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। আমার মা বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার সাথে করে ওই আল্লাহর জান্নাতে না দেবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এই কোরআনের পাখিরা যা বলতেছে তোরা অক্ষর অক্ষরে আদায় করে দে। আপনি ভাই হয়া আপনি জাহান্নামে রইলেন, আপনার ভাই হাফিজ আব্দুর রহমান জান্নাতি হয়ে গেল, আরো কিছু রাস্তা আগ বাড়বে, এবার দেখবে আমার ভাই ওই যে জাহান্নামে। না না, আমি আল্লাহর জান্নাতে যাব না। আমার বাবাজিরা এরকম ভাবে যাইতে থাকবে, আবার গিরো নেবে। ওই যে দেখা যায় গো, আমি হাফিজ আব্দুর রহমান মাদ্রাসাতে পড়েছি, মাদ্রাসায় পড়া অবস্থায় কত জায়গায় জোগাই থেকে গো আমি কোরআন পাঠ করার মাধ্যমে, আমি আলিমে দিন হওয়ার মাধ্যমে 10টা 4টা 11টা বছর লেগেছে। কত ভালো আমাকে তাওয়ান করেছে, দান খায়রাত করেছে। আমি তেনাদের তা খাইয়া আমি কি করেছি, কোরআনের হাফেজ হয়েছে। আমি আজকে হাফেজ আব্দুর রহমান আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহর ফেরেশতা বলবেন, হে ওগো আল্লাহ, এই যে দেখো তোমার কোরআনের পাখি ডাক বলে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, হাফেজ আব্দুর রহমান যা বলতেছে তোরা অক্ষরে অক্ষরে পালন করে দে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে আমার বাবাজিরা, আজকে আমাদের কামাই রোজগারের থেকে 1টি টাকা আমি আপনি মাদ্রাসাতে দিলাম। আমি কি করলাম, জিয়াফত করে একটা ছাত্রকে কোনোদিন খাওয়াইলাম। আমার বাবাজিরা, আল্লাহর কসম করে বলতে পারি, এই যে কোরআন যদি আল্লাহর মকবুল কিতাব, তাহলে কোরআনের পাখিরাও হলো আল্লাহর মকবুল। ও বাবা, কঠিন কিয়ামতের দিন যখন এই হাফেজ আব্দুর রহমান জান্নাতি হবে, আল্লাহর কসম খেয়ে বলি গো, আল্লাহর কিতাব আল কোরআনের ওয়াস্তা দিয়ে বলতেছি, আপনি সলে মধ্যেও আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলছি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এসি ভিউজ আগে নারায়ে তাকবীর। বাবাজিরা, আমার ভাইরা, বলতেছিলাম হাফিজে কোরআনের সাথে আলিমে দ্বীনের সাথে রে বাবা, মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে আপনি কি করবেন, মুহাব্বত রাখবেন। আমার আল্লাহ আপনাকে কঠিন কিয়ামতের দিনে এক প্রকার করে কবুল করে নেবেন। কিন্তু যখন আপনি বান্দা কি করলেন, এই যে কোরআনের পাখিদের সাথে আপনি কি করেন, আলিমে দ্বীনের সাথে এই যে প্রতিষ্ঠানের সাথে যদি বুকস রাখেন রে বাবা, দুশ্মনী রাখলেন, ও পৃথিবীর মানুষ সম্মানিত শুনে আপনি যত কিছু করেন না কেন, কপাল পরা হয়ে যাবেন। কঠিন কিয়ামতের দিন আপনি ধ্বংস হালাক হয়ে যাবে। আমরা সবাই এই মাদ্রাসার পক্ষ আছি তো ইনশাআল্লাহ। দেখো হাত তুলে আমার সাথে স্বীকৃতি দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলছে আমিন। আমার অনেক কথা আলোচনা করার ছিল, কিন্তু আমার পরে আপনাদের মুখ্য আকর্ষণ উনি আছেন, মেন পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করবেন। রাত গভীর হয়ে গেছে, 11টা বেজে গেছে। তবে যতটুকু বললাম বাবাজিরা, আমার ভাইরা, কোরআন ও হাদিসের বাহিরে বলি নাই। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, সেই আমানতটা হলো আল কোরআন। আজকে যদি আমি আপনি এই কোরআনের প্রতি আত্মসমর্পণ করি, আল্লাহ আমাদেরকে কি করবেন, হিদায়াত করে দিবেন, আমরা কামিয়াবি হয়ে যাব। বলছি সুবহানাল্লাহ। তারপরে বলেছি, যারা কোরআনের হাফিজ বনবে, আল্লাহ তেনাদেরকে কি করে দিবেন, কঠিন কিয়ামতের দিন নয়, দুনিয়াতেও কামিয়াবি করবেন, আখিরাতেও কামিয়াবি করে দিবেন। আজকে আমি আপনি যদি একটা কোরআনের হাফিজের বাবা হতে পারি, আলিমে দ্বীনের বাবা হতে পারি, কঠিন কিয়ামতের দিন আমি আপনি কি হব, সম্মানিত হব। এরকম সম্মানিত হব, এরকম একটা চেয়ারে বসাইব। চেয়ার না, শুধু একটা চেয়ারে পায়া বেচা দিবেন, মিয়া দুনিয়া কেনা হবেন। এত সম্মান। ওই যে সূর্য দেখা যায়, যত আলো, তার থেকে বেশি আলোওয়ালা তাজ আমার আপনার মাথায় পরিধান করাইয়া দিবে। তাই পায়ে হাত রাখিয়া বলবো, আমি আপনি কি করব, আমার একটা ছেলে যদি হয় আমরা মাদ্রাসাতে দিব, আলিমে দ্বীন বানাবো, হাফিজে কোরআন বানাবো,
সাথে সাথে আমার ছেলে নাই সন্তান নাই, এই যে মাদ্রাসার তালিবে ইলম, যখন আমরা দেখব আমরা কি করব, আদর করব, মহব্বত করব, এই মহব্বতের মাধ্যম দিয়েই আমরা জান্নাতি হতে পারবো। বাবারে এরকম যাতে না হয়, আপনি এনাদের সাথে বুকস রাখলেন, আপনি কি করলেন এনাদের সাথে দুশ্মনী রাখলেন, যদি এরকমটা হয় নবীজি আমার জানিয়ে দেন তুমি কি হয়ে যাবা, হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আমি এর মাধ্যম দিয়ে আমার আলোচনার বল ভ্রান্তি মার্জনা চেয়ে সবারই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।